সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি বি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 1.1 নিয়ে আলোচনা করছি। তো আজকে আমাদের পর্ব 3 আলোচনা করব হচ্ছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো 147 আমাদের প্রথম অঙ্কটা 147কে মৌলিক গুণনীয়কের সাহায্যে আগে ভেঙে নিই। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত? 49কে আবার 7 দিয়ে ভাগ করো, তাহলে 7 7 49। তাহলে 147কে ভেঙে কি পেলাম? 3 পেলাম আর 2টা 7 পেলাম। তাই আমরা এটাকে জোড়া করার চেষ্টা করি। 3টাকে আলাদা রাখলাম আর 2টা 7 এক ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে আমরা একটু যদি খেয়াল করে দেখি, একমাত্র 3ই আছে যার কোনো জোড়া নাই। তাহলে এখানে 3 হচ্ছে জোড়াবিহীন। আর যেহেতু জোড়াবিহীন সংখ্যা বের হয়ে গেছে, তার মানে বুঝতে পারতেছি যে 147 সংখ্যাটা কি আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে 147কে আমি যদি এই জোড়াবিহীন সংখ্যা 3 দিয়ে গুণ করি, তাহলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাই ছিল আমাদের প্রথম অঙ্কের সমাধান। এবার আমরা যদি দ্বিতীয়টা দেখি, 384কে আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে ভাঙার চেষ্টা করি। 2 দিয়ে ভাঙলে কত? 192কে 2 দিয়ে ভাগ করলে 96, 2 দিয়ে আবার 96কে ভাগ করলে 48কে আবার 2 দিয়ে ভাগ করলে 24কে 2 দিয়ে ভাগ করলে 12কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 6কে আবার 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে মোটামুটি আমাদের ভাঙা শেষ। এবার আমরা সবগুলো সংখ্যা এখানে তুলে নিলাম এবং জোড়া করো, তাহলে 2টা 2 মিলে এক জোড়া, এই 2টা 2 মিলে এক জোড়া, এই 2টা 2 মিলে এক জোড়া, আর লাস্টে অবশিষ্ট দেখলাম একটা 2 আর একটা 3। তাহলে এখানে 2 গুণন 3 বা 6 কি মূলত জোড়াবিহীন। তাহলে যেহেতু জোড়াবিহীন সংখ্যা আসছে, তার মানে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। আর যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণবর্গ বানাতে হলে কি এই যে জোড়াবিহীন সংখ্যা কত? 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আমরা 2টা হোমওয়ার্ক রাখছি। সেটা হচ্ছে গ নাম্বার প্রশ্ন হচ্ছে 1470, আর হচ্ছে ঘ নাম্বার হচ্ছে তোমার হচ্ছে কি বলছে 23,805। তো আশা করি তোমরা এই সেম নিয়মে অঙ্ক 2টা সমাধান করবে এবং আমাদের কমেন্ট বক্সে উত্তরটা লিখে অবশ্যই পাঠাবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।